বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চান্দিনা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 7 লাখ টাকা বরাদ্দে শুরু হওয়া সংস্কার কাজ এখন পর্যন্ত সীমাবদ্ধ একটি বারান্দা নির্মাণ এবং ছাদের নামমাত্র প্রলেপেই। তবে সংস্কারের 2 বছর পরে ছাদ চুইয়ে পানি পড়ে। একই অবস্থা পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 7 লাখ টাকা ব্যয়ে একটি শৌচাগার ও 2টি শ্রেণীকক্ষ নির্মাণের কথা ছিল, সেখানে শৌচাগার নির্মাণের কাজ অর্ধেকে ফেলে রেখে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডির তথ্য মতে 2022-2023 অর্থ বছরে সারিয়াকান্দি উপজেলার 23টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ শুরু হয়। এর মধ্যে বরিশালের মায়ের দোয়া এন্টারপ্রাইজ 1,10,00,000 টাকায় 19টি বিদ্যালয়ে সংস্কার কাজের দায়িত্ব পায়। দুদফা মেয়াদ বাড়লেও 5টি বিদ্যালয়ের কাজই শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি 14টি বিদ্যালয়ে নামমাত্র কাজ করে 61 লাখ টাকা বিল তুলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এসএম এন্টারপ্রাইজ নামে আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান 25 লাখ টাকা বরাদ্দে 4টি বিদ্যালয় সংস্কারে কাজ শেষ করেছে। কাজ শুরু হয়েছিল, কিছু কিছু কাজ হয়েছে, অনেক কাজই বাকি রয়ে গেছে। কাজটা ওনারা মাঝপথে বন্ধ করে দেয়, আমরা শ্রেণীকক্ষের অভাবের কারণে বাচ্চাদেরকে সঠিকভাবে পাঠদান করতে পারছি না। আমার প্রত্যেকটা ক্লাসরুমে পানি পড়ছে এবং আসবাবপত্র ভিজা শেষ হয়ে যাচ্ছে। জানলা দরজা কোনো কাজ করেনি, মেরামত করে না, জায়গায় জায়গায় ছুটে ছুটে এনা করে প্লাস্টার করছে। নতুন পদায়নের অজুহাত দেখিয়ে বিষয়টি জানেন না বলে মন্তব্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার।